ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते तं स्वाहा तं स्वाहा त्वंगिरी बसत्कार स्वरात्मिका सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैमधार्यते सर्वं तयि तत्सिज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तदा संगीतिरूपान्ते जगतस्व जगन्मये महाविद्या महामाया महामेधा महाशक्ति महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा शान्ति शांति शांतिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गतिनी चक्रिणी तथा शंखिनी चापिनी मान भूषुंडी मणिगायुधा सौम्या सौम्य तरह शेष सौम्य स्तुति सुंदरी परा परनंद परोम त्वमेव परमेश्वरी जोग माता की कात्यायनी माता की कात्यायनी माता की जोग माता की या देवी सर्वभूतेषु विष्णुमायदे शक्तिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्वभिधीयते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणस्मयी गुणमयी देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। मां कात्यायनी রাধারানীর ডাক শুনে বৃন্দাবনে সবথেকে বয়স্ক মহিলা তার নাম বড়াই বুড়ি বাঙালিরা বলে বড়াই বুড়ি আর যারা ব্রিজ ভাষায় কথা বলে বৃন্দাবনে তারা বলে বড়িমা সেই বড়াই বুড়ি মানে ইচ্ছা থাকুক আর না থাকুক সবথেকে যদি বয়সে কেউ বড় হয় তাকে তো সবাই সম্মান করবে নাকি তা সেই বড়াই বুড়ি রূপ ধরে বা বড়িমার রূপ ধরে মা যোগমায়া মা দুর্গা মা কাত্যায়নী কাত্যায়নী মানে যে দুর্গার পাশে কার্তিক থাকবে ষড়ভুজা অষ্টভুজা মা বৃন্দাবনে কাত্যায়নী মূর্তি দর্শন করবেন সেই কাত্যায়নীকে স্মরণ করেছে কাত্যায়নী মা রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করাবে বলে মা দুর্গা আজকে দেখুন মা দুর্গার এই আঙ্গিনায় আজকে কৃষ্ণ কথার রস পান করছেন আপনারা সেটা কিন্তু মায়ের ইচ্ছায় কেন মা আজকে ঘটক রাধা গোবিন্দের মিলন করাবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 এর থেকে ভালো আর কিছু হতে পারে রাধারানীর কাছে মা এসেছে হ্যাঁ বড়াই বুড়ি রূপ ধরে এখানে যারা গোয়ালা আছে কেউ আছে নাকি গোয়ালা পাড়ার ঘোষ আছে বাবা ভালো করে শুনবেন গো আপনারা ভালো বুঝতে পারবেন বাজারে এখনকার দিনে বাবা ঘরে ঘরে হয়তো দিতে আসাটা বন্ধ হয়েছে আগে কিন্তু দুধ দই এগুলো বিক্রি করা হতো
দহিলে দহিলে দই নেবে গো, দই নেবে। রাধে রাধে। এই দধি দুগ্ধ ঘৃত ঘোল মানে দধি, হ্যাঁ, দুগ্ধ, হরি বল, ঘি আর ঘোল এই মাথায় করে নিয়ে বড়াই বুড়ি রূপ ধরে মা দুর্গা আমার, মা কাত্যায়নী, মা যোগমায়া যাচ্ছে। কে যাবি বলে বড়াইটাকে উচ্চ স্বরে গো, কে যাবি বলে বড়াইটাকে উচ্চ স্বরে গো, কে যাবি বলে বড়াইটাকে উচ্চ স্বরে গো। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করি মানে গো, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি পরিবারে গো, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি পরিবারে গো। কে যাবে হাটে তোমরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো কে পশরা, কে যাবি হাটে তোমরা। এ হাট সেই হাট নয়, সবার জীবনের শেষে ভবের হাট বসে। সেই হাটে বিক্রি করার জন্য কিছু সাজিয়ে রাখতে হয়, হরি বল। যদি না সাজানো থাকে, হরি বল, হাটে যাওয়া বিফল। রাধে রাধে। সাজায়েছো কে পশরা, কে যাবে হাটে আহা সাজায়েছে এ পশরা, কে যাবে হাটে তোমরা। সাজায়েছো কে পশরা, কে ঘাটে যাবে তোমরা। বড়িমা মাথায় করে দুধ দই ঘি ঘোল নিয়ে যাচ্ছে। রাধারানী শ্বশুর ঘরে, রাধারানী আছে তো, তাই রাধারানী শ্বশুর ঘরে পাশ দিয়ে যাচ্ছে। আর মুখে কি বলছে জানেন? তোরা কে হাটে যাবি গো, ও গো ও গোয়ালিনী, তোরা কে হাটে যাবি গো, উলুধ্বনি গোয়ালিনী, তোরা কে হাটে যাবি গো, ও গোয়ালিনী, তোরা কে হাটে যাবি গো, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও গো গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা, আমরা আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি। তোরা হাটে যাবি গো, ও গো ব্রজবাসিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও গো গোয়ালিনী। জটিলার ঘরের পাশে এসে চিৎকার করছে বড়াই বুড়ি, জটিলা এ জটিলা, বয়স হয়েছে কিন্তু গলার জোর কমেনি। গলার জোর কমলে খাবো কি? বলছি গলার জোরেই তো পেট চলে বাবা, গলার জোর কমলে খাবো কি? জটিলা চিন্তা করছে ঘরের ভেতর থেকে যে আমার নাম করে ডাকার সাহস বৃন্দাবনে কারণ নাই, এত বড় সাহস আমার নাম করে ডাকছে কে? মেয়ে কুটিলাকে বলছে, এই কুটিলে, কি রূপ কুটিলা। কুটিলাকে বলছে, এই কুটিলে, আমার নাম করে ভদ্রপুর বেলায় কে ঘরের দরজায় ডাকছে, ডাকতো, এত বড় সাহস কার? কুটিলা সবে মিষ্টি পান খেয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বৌদি রাধারানীর নামে নিন্দা করে এসেছে। বউয়ের নামে নিন্দা করলে ননদের খুব আনন্দ হয় না, না সব ননদের হয় না গো, কুটিলা যারা তাদের হয়। আপনারা হাসছেন যে, আছে নাকি ঘরে? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। আচ্ছা আচ্ছা, আমি ঝগড়া লাগাতে আসি নাই মাগো। কুটিলা আপনাদের ননদরা নয়। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কাদের ঘরে কুটিলা আছে জানেন? যারা কীর্তন শুনতে শুনতেও মন চঞ্চল হয়ে যায় ঘরের জন্য, আর এখান থেকে উঠে যায়, তাদের বোধহয় ঘরে কুটিলা আছে। কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা। কুটিলা শুধু ননদ নয়, ভজন পথে আপনাকে বাধা দেবে যে সে কুটিলা। তবে মনে রাখবেন, বাধা না পেলে ভজন সুন্দর হবে না। হ্যাঁ, রাধে রাধে। দুঃখ না থাকলে সুখের মূল্য নাই।
অন্ধকার না থাকলে আলোরও মূল্য নাই। তাই সব দরকার আছে। সংসার আপনাকে যন্ত্রণা দেবে, তবে তো গোবিন্দ ভজনে যাবেন গো বাবা। সংসারের আনন্দে মেতে থাকলে গোবিন্দ, ও বাবা যখন হবে তখন গোবিন্দ হবে। এখন কি? রাধে রাধে রাধে। হরি বল। কুটিলা ডাকতো, কে কে ডাকছে দরজায়? কুটিলা এগিয়ে যাচ্ছে দরজায় কে ডাকছে দেখার জন্য। রাধে রাধে। আর এগিয়ে যেতে গিয়ে কুটিলা দেখছে, কুটিলা যাকে একদম সহ্য করতে পারে না, তার নাম বড়াই বুড়ি। দরজা খুলেই দেখছে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে ঘর গেটের সামনে, দরজার সামনে। আর বড়াই বুড়িকে দেখে কুটিলা মনে মনে ভাবছে, থুরথুরে ঘাটের বড়া বুড়ি মধ্যে কেন জানাতে ঘর কাছে কি জানি বাবা। মরণ নাই একদম দেখতে পারে না। ভেতর ঘর থেকে জটিলা বলছে, এই কুটিলে কে এসেছে? বলে বড়াই বুড়ি এসেছে। বলে পোড়ামুখী তো এসেছে, তো বাইরে দাঁড় করিয়ে রেখেছিস বয়স্ক বুড়িটাকে, ঘরে ডাক। জটিলার ঘরে এসেছে বড়াই মা। আর এসে জটিলাকে বলছে, জটিলে আজ তোর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর যেতেই তোর কথা মনে পড়লো, তাই তোর ঘরে এসে। বাবারে, কি গন্ধ গো! আপনারা পাচ্ছেন না গন্ধ? না না, এখানে নয়, ওইখানে। জটিলার ঘরে গন্ধ আসছে। বড়াই বুড়ি বলছে, হ্যাঁ তোর ঘরে গন্ধ কেন এত? জটিলা বলছে, ও বুড়িমা তুমি অনেকদিন পরে আসছো তো, আসলে তোমাকে বলা হয়নি, আমার ছেলে আয়ান মথুরাতে বিরাট বড় বাথান করেছে। সেখানে কত গরু থাকে, কত দই, কত দুগ্ধ, কত ঘি, কত ঘোল, কত আর খাবো আর কত আর বিক্রি করব। বেশি হলে যা হয় বাবা, অনিচ্ছায় অবহেলায় এখানে ওখানে দুধ দই পড়ে থাকে, আর পচে গলে গন্ধ ছড়ায়। এই গন্ধই আসছে। বলে বাহ, অনেকদিন পরে তোদের ঘরে এসে এটুকু বুঝতে পারলাম, তোরা হঠাৎ বড় লোক হয়েছিস, আবার তোদের ধন হয়েছে, আবার ধন নষ্ট করতেও শিখেছিস। ধন নষ্ট করিস না, হ্যাঁ ধন নষ্ট করতে নেই, ধন নষ্ট করতে নেই রে। রাধে। সব কথা আমি বলি কি, মথুরাতে আজকে হাট বসছে, মথুরায় হাট বসেছে গো। ওখানে কংস রাজা বলেছে, এই হাটে যে যা আনবে বিক্রি করতে, যা মূল্যের দাম তার 10 গুণ দামে মূল্য বিক্রি হবে। আমরা তো গোয়ালা, জাতিতে গোয়ালা, দুধ দই বিক্রি হলে আমাদের তো লাভ। তা আমি যাচ্ছি মাথায় করে, যদিও আমার বয়স হয়েছে, মাথায় করে দুধ দই বিক্রি করতে। তা তুইও চল না আমার সঙ্গে জটিলা, তুই আমি দুজন মিলে মথুরার হাটে বিক্রি করতে যাই। বলে তুমি অনেক কথা বললে, এবার একদম চুপ করো। হ্যাঁ বলে কেন, আমার অপরাধ? অপরাধ? আমি আয়ানের মা, আমার একটা সম্মান নাই, আমি মাথায় করে দুধ আর দই বিক্রি করে বেড়াবো? বলে বাবা, আমরা হচ্ছি জাত গোয়ালা, দুধ দই বিক্রি করলে আমাদের জাত যায় না সম্মান যায়? জাতি ব্যবসা তুই ভুলে ভাবছিস তোর সম্মান থাকবে? আমি ব্রাহ্মণের ছেলে, আর আমি যদি পুজো করতে না পারি, এটা কি আমার গর্বের? এটা আমার গর্বের কথা নয়। জটিলা রে, তোদের ঘরে অনেকদিন পরে এসে এটুকু বুঝলাম, তোরা অনেক বড় লোক হয়েছিস, ধন নষ্ট করতেও শিখেছিস, আবার দেখছি তোদের আত্মসম্মান বোধটাও টনটনে হয়েছে, তোদের অহংকারও হয়েছে। ধনের অহংকার করিস না জটিলা। মহারাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? রাজা হরিশ্চন্দ্র শশাগড়া পৃথিবীতে তার থেকে বড় দানি কেউ নাই। বীর 3 রকমের, একটা হচ্ছে দানবীর, একটা হচ্ছে মল্লবীর, আর একটা হচ্ছে কর্মবীর। দানবীর রাজা হরিশ্চন্দ্রের নাম যদি শুনে থাকিস, তাহলে কোনোদিন আর ধনের অহংকার করবি না। বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করে, বলতো বশিষ্ঠ দেব,
এই স্বর্গমর্ত পাতালের মধ্যে শ্রেষ্ঠ দানীকে, দাতাকে? বশিষ্ঠ মুনি বলে শ্রেষ্ঠ দাতা আছে মর্তধামে, নাম তার হরিশ্চন্দ্র রাজা। বিশ্বামিত্র মুনি বলে অসম্ভব। দক্ষ যজ্ঞ দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী এরা কেউ দানী নয়, এরা কেউ দাতা নয়। একটা ওই হাড় রক্ত মাংসে গড়া মানুষ সে শ্রেষ্ঠ দানী, শ্রেষ্ঠ দাতা? আমি পরীক্ষা করব। বিশ্বামিত্র মুনি এসে হরিশ্চন্দ্র রাজার কাছে দানে হরিশ্চন্দ্র রাজার সর্বস্ব চেয়ে নিল। হরিশ্চন্দ্র রাজা সর্বস্ব হারিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে গেল। রাজ্য থেকে যাবার সময় হরিশ্চন্দ্র রাজা নৌকা নাবিকের কাছে এসে মাথাটা নামিয়ে কাঁদছে, মুখ তুলে তাকাতে পারছে না। এখনকার দিনে বাবা ব্রিজ হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে নদী পথ ধরেই যেতে হতো। হরিশ্চন্দ্র রাজা নাবিকের কাছে এসে চোখের জল ফেলছে। নাবিক বলছে, কে গো তুমি? তুমি কি পার হবে না? যদি পার হবে করি দাও, পার হও। হরিশ্চন্দ্র রাজা অধবদনে চোখের জল ফেলতে ফেলতে এক সময় মাথাটা তুলে বললেন, মাধব। নৌকা চালকের নাম হচ্ছে মাধব পাটনি। মাধব, আমাকে চিনতে পারছিস? আমি হলাম দানবীর রাজা হরিশ্চন্দ্র। আমার কাছে এসে তুই আঁচল পেতে কত কি নিয়ে গিয়েছিস, কিন্তু দেখ না ভাগ্যের কি পরিহাস। আজকে তোকে দেবার মতো একটা কড়িও আমার কাছে নাই, আজকে আমি নিঃস্ব। কিন্তু মাধব রে, তোকে দেবার আমার কিছু নাই, কিন্তু তুই যদি কৃপা করে আমাকে এই ঘাট থেকে ওই ঘাটে পার করে দিস, আমি তোর কাছে ঋণী থাকবো মাধব। একবার ভাবুন তো বাবা, নৌকাতে যে পার করবে রাজা হরিশ্চন্দ্রকে তার নামও মাধব, আর আমাদেরকে এই পার থেকে ওই পারে যে পার করবে নৌকা নিয়ে দাঁড়িয়ে যিনি, তার নামও কিন্তু মাধব। হরিশ্চন্দ্র রাজার মতো যদি আমরাও প্রার্থনা করতে পারি এখন, তাহলে আমাদেরও কিন্তু প্রার্থনাটা প্রভুর চরণে ঠিক পৌঁছে যাবে। ডাকার মতো যদি ডাক হয়, তাকে পাওয়া যায়। হরিশ্চন্দ্র রাজা নিজেকে বিক্রি করে দিলেন। কি করলেন না, বিশ্বামিত্র মুনিকে দেওয়া কথা রাখার জন্য, কড়ি জোগাড়ের জন্য নিজেকে দাস করলেন, শূকর চড়ালেন, শেষকালে শ্মশানে চণ্ডাল হলেন। মরা পুড়িয়ে দিয়ে যে কড়িটুকু পেতেন সেই কড়িটুকু জমিয়ে জমিয়ে রাখতেন কর শোধ করবেন বলে। নিজের স্ত্রীকে একজনের ঘরে দাসী করে দিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসটা দেখুন বাবা, বলে না বিধির বিধান কে করে খণ্ডন। একমাত্র পুত্র ফুল তুলতে গিয়ে সর্প দংশনে মারা গেল হরিশ্চন্দ্র রাজার। মরা ছেলে কোলে নিয়ে শ্মশান ঘাটে এসে দাঁড়িয়েছে হরিশ্চন্দ্র রাজার স্ত্রী, নাম শৈবা। আর মরা পুড়িয়ে দেবার দায়িত্ব নিয়ে শ্মশানের চণ্ডাল হচ্ছে আজকে রাজা হরিশ্চন্দ্র। স্ত্রী সন্তান কোলে দাঁড়িয়ে আছে, ঘোমটা ঢাকা। সন্তানকে এমন ভাবে রেখেছে সন্তানের মুখ দেখা যাচ্ছে না। হরিশ্চন্দ্র রাজা চণ্ডাল হয়ে দাঁড়িয়ে আছে শ্মশানে রক্ষী। শৈবা গিয়ে বলছে, ওগো শ্মশান রক্ষী, আমার সন্তান সর্পদংশনে মারা গেছে, তুমি কি আমার সন্তানকে একটু দাহ করে দেবে? তবে দোহাই তোমার, হাত জোর করে তোমায় বলি, তোমাকে শ্মশানে দাহ করার যেটুকু কড়ি লাগে সেই কড়িটুকু দেবার সামর্থ্য আমার নাই, কিন্তু যদি তুমি কৃপা করে দাহ করে দাও,
কারণ সনাতন হিন্দু সংস্কৃতিতে সৎকার হচ্ছে এক অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি। হরিশ্চন্দ্র রাজা স্ত্রীর বাক্য শুনে সন্দেহ হলো তার মনে যে কণ্ঠটা বড় চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঘোমটা ঢাকা নেওয়া তো তাই চিনতে পারছে না। হরিশ্চন্দ্র রাজা বললেন, আমি তো কর না নিয়ে, আমি তো মালিকের দাস, কর না নিয়ে দাহ করতে পারি না, তবে তবে আপনার কণ্ঠটা আমার বড় চেনা মনে হচ্ছে, কৃপা করে আপনি আপনার ঘোমটাটা তুলে আপনার বদন আমাকে দর্শন করাবেন। বলে, ছি ছি, আমি কুলবতী নারী, আমার এই মুখ স্বামী ছাড়া কাকে দেখাবো, আমি দেখাতে পারবো না। বলে, কৃপা করে তাহলে আপনার স্বামীর নামটা একবার বলুন, আপনি যে সন্তানকে দাহ করতে এসেছেন আপনার স্বামীকে এই খবর জানে? বলে, না। কি নাম আপনার স্বামী? আমার স্বামীর নাম দানবীর রাজা হরিশ্চন্দ্র। শৈবা বলো না তুমি কি বলছো শৈবা? তুমি তুমি সন্তানকে দাহ করতে এসেছো? কি হয়েছে আমার খোকা? দেখো না, আমাদের সব শেষ গো, আমার সন্তান আর মা বলে না। এমন পরীক্ষা কে দেবে মা? মরা ছেলেকে কোলে নিল শেষবারের মতো হরিশ্চন্দ্র রাজা, আর নিজের স্ত্রীকে বলছে, শৈবা আমরা কোনো অপরাধ করিনি, তাও এত বড় শাস্তি আমরা পেলাম। আজকে শ্মশানে চিতা জ্বলবে, তবে একটা নয়, 3টে চিতা, একটা আমার সন্তানের, একটা আমার, একটা তোমার। আমরা সব হারিয়েছি, এবার সব আমরা শেষ করে দেব। পরীক্ষায় উত্তীর্ণ হলেন বিশ্বামিত্র মুনি, এসে হরিশ্চন্দ্র রাজাকে বললেন, হরিশ্চন্দ্র ধন্য তুমি, ধন্য তোমার ধৈর্য, তুমি প্রমাণ করে দিলে তুমি এই শশাগড়া পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর, আমি তোমার সবকিছু ফিরিয়ে দিলাম। হরিশ্চন্দ্র রাজাকে শ্মশানে মরা পোড়াতে হয়েছে, শুয়োর চড়াতে হয়েছে, শূকর চড়াতে হয়েছে। তুই ধনের অহংকার করছিস, তুই কি জানিস না জটিলা, চিরদিন কি কারোর সমান যাই রে? অবতার শ্রী রামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রী রামচন্দ্র জানকীর পতি, তবু তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যায়। বুড়িমা গো, বুড়িমা, আমি আর ধনের অহংকার করব না, কিন্তু বুড়িমা আমার বয়স হয়েছে, আমি মাথায় করে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে পারবো কি? আমি পারবো না। তা তুই যেতে পারবি না, তো তোর ঘরে আর কেউ নাই, তাকে পাঠিয়ে দে আমার সঙ্গে হাটে। বড়াই বুড়ির কথা শুনে জটিলা বলছে, মাগো আমার ঘরে আমার মেয়ে আছে কুটিলা, কিন্তু ও যদি হাটে যায়, কুটিলার যা মুখ, ওরে বাবা রে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে হেথায় সেথাল গোল বাঁধাবে, মোর কুটিলা হরি হরি বল। হেথায় সেথায় গোল বাঁধাবে, মোর কুটিলা হাটে গেলে হেথায় সেথায় গোল বাঁধাবে। একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। হরি বল। আচ্ছা কুটিলা যাবে না, তা আর কেউ আছে ঘরে? বলে হ্যাঁ আছে। কে?
না আমার ছেলের বউ মানে বৌমা বলে কই বৌমা বৌমার মুখ দেখি ওই যে বৌমা একদম সাদা ধপধপে সাদা দুধ এই যে হ্যাঁ রংটা দেখো সাদা দুধ বৌমাটি তো খুব সুন্দর করেছিস হ্যাঁ আলোর দরকার নাই সুন্দর তাহলে তোর বউকে পাঠিয়ে দে বলে বুড়িমা ঘরের বৌমাকে একদম পাঠানো যাবে না কেন ওর স্বভাব ভালো নয় বলছে বইয়ের স্বভাব ভালো নয় বলে কেন বলে রাস্তা দিয়ে যখন যায় এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতে করতে চায় রাধারানী কে বড়াই মা বলে নাতিনি নাতবো তো আরে আমি যদি নিয়ে যাই আমি যদি মথুরার হাতে তোকে নিয়ে যাই এদিক ওদিক তাকাবি না তো বলে বড়ি মা গো আমি যদি মথুরার হাটে যাই আমি এদিক ওদিকে চাইবো না মা হরি বল রাধে রাধে আমি শুধু একই পানে চাইবো আমি একই পানে চাইবো এদিক ওদিক চাইবো আমি একই পানে চাইবো বড়ি মা গো আমি সোজা পথেই যাব তবে সোজা পথে যেতে যেতে যদি কোথায় বাঁকা মেলে আমি সেই পানে চাইবো আমি সেই পানে চাইবো আমি সেই পানে চাইবো আমি সেই পানে চাইবো পথে যেতে যেথা আমার বাঁকা পাবো সেই পানে চাইবো পথে যেতে যেথায় বাঁকা পাবো সেই পানে চাইবো কত সুন্দর মাধুর্য হ্যাঁ বাঁকা পথে যাব না সোজা পথে যাব তবে সোজা পথে যেতে গিয়ে যদি বাঁকা দেখি তাহলে সেই পথে আমি সেই পানে আমি নয়ন ভরে দেখবো সেই পানে চাইবো আমি নয়ন ভরে দেখিবো যেথায় আমার বাঁকা পাবো আমি হরি হরি ভরে তারে দেখবো আমার বাঁকা পাবো নয়ন ভরে তারে দেখবো যেথায় আমার বাঁকা পাবো নয়ন ভরে তারে দেখবো যেথায় আমার বাঁকা পাবো আমি সেই পানে চাইবো হরি বল রাধে রাধারানী এবার হ্যাঁ দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে গোবিন্দের উদ্দেশ্যে যাবে বলে তৈরি হয়েছে আসুন আমরাও আজকে দান লীলা তো বলেছি না আজকে কিছু পাবো না কীর্তন শুনে আজকে দিয়ে যাব তবে কখনো আমাদের মঙ্গল তা কি দিতে হবে এক কবি সুন্দর করে লিখে গেছেন যদিও জন্ম তার মুসলমানের ঘরে কিন্তু যে গান তিনি লিখে গেলেন সমস্ত সনাতনী হিন্দুদের তার কাছে শ্রদ্ধা জানাতে হবে তাকে শ্রদ্ধা জানাতে হবে আপনাদের এখান থেকে বেশি দূরে নয় চুরুলিয়ায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখনকার দিনে কোনো মুসলিম আমাদের হিন্দু দেবদেবীদের গান লিখছে আমাদের কানে আসছে না এরকম কোনো খবর কেন আসছে না বলুন তো কারণ এখন রাজনীতি দিয়ে আমরা ভারতবর্ষকে বিচার করি এখন হিন্দু মুসলিমের গানও লিখবে না আর মুসলমান হিন্দুর গান লিখবে না রাজনীতি শেষ করে দিচ্ছে সবকিছু তবে কাজী নজরুল ইসলাম তিনি লিখে গেছেন আর সেই গান গোবিন্দ চরণে সর্বশ্রেষ্ঠ দান যেটা আমরা দিতে পারি আচ্ছা ভগবানকে কি দিতে হয় মা এদিকে যারা কীর্তন শুনছেন আপনারা তো সবাই জানেন ভগবানকে কি দিতে হয় বলুন তো মন্না মিঠাই রসগোল্লা রাজভোগ নকল দানা আসল দানা নয় নকল দানা 2 টাকার কিনে আনলে 1 মাস যাবে তাও আবার কর্তা মাঝে মাঝে বলে ওসব ফালতু খরচা করো না রাধে রাধে না পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষনামি প্রযতাত্মনঃ ভক্তি মিশ্রিত নয়ন জল যদি থাকে তার অন্য কিছুর প্রয়োজন হয় না
হরি বল। তাহলে ভগবানকে আজকে আমরাও সবাই মিলে রাধারানী তো শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের মধ্যে ওই দাস্য সখ্য বাৎসল্য মধুর এই 4 রসের পসরা সাজিয়েছে গোপনে ভেতরে গোবিন্দের সেবায় দেবে বলে, আর উপরে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা সাজিয়েছে। আর আমরা গোবিন্দকে দেবার জন্য কি সাজিয়েছি বলুন তো? কীর্তনের আসরে আমার এই যে হৃদয় পদ্ম, এই হৃদয় পদ্মটা আজকে সাজিয়েছি গোবিন্দ চরণে দেব বলে। ও গো পূজার থালায় আছে আমার, হে প্রভু গাছের ফুল যদি তোমাকে দিই সেটাও তো তোমার দান, নদীর জল যদি তোমাকে দিই সেটাও তোমার দান, দোকানের মিষ্টি যদি তোমাকে দিই সেটাও তোমার দান। তোমার জিনিস তোমাকে দেব না, যেটা আমার, যেটা আমি দিতে পারি সেটা আমি তোমায় দেব। সেটা হচ্ছে আমার হৃদয় পদ্মটা। আজকে পূজার থালাতে আমি কি রেখেছি জানো? মন না মিঠাই নয়, আমার হৃদয় মন কুসুমটা পদ্মটা তোমার চরণে রেখেছি। কৃপা করে তুমি গ্রহণ করো এই দান। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথা তোমার পদতল, ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। সে আগুনে আরতি দীপ জেলেছি উজ্জ্বল। ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে আমি মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। কথাগুলো দেখুন, একবারও শুনে মনে হবে না যে কোনো মুসলমান লিখেছে এই গান। কত বড় ভক্ত হলে তবে এই গান লেখা যায় বাবা। আমরা লিখতে পারছি, আমরা দিতে পারছি। এখানে ভক্ত লিখছেন, আমি ভক্তই বলবো যে তুমি আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে আমার চোখের জ্যোতি নিয়ে নিলে, মানে আমাকে অন্ধ করলে। আমি তোমার নামে কেঁদে কেঁদে অন্ধ হলাম, কিন্তু তুমি ভেবো না তুমি কাঁদিয়েছো বলে তোমার উপর অভিমান হয়েছে না। আমি জানি তোমাকে ভালোবাসলে তুমি চোখের জলই দেবে, কিন্তু তাতে আমি ভয় পাই না। কারণ যে করে আস তার করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ। আমি হইতার দাস অনুদাস, তুই যত কষ্ট দেবার দাও, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি কাঁদিয়ে কাঁদিয়ে আমার চোখের জ্যোতি নিয়ে নিলে, কিন্তু আজ দেখো আমি সেই চোখের জল দিয়েই ঘট ভরে সেই মঙ্গল ঘট সাজিয়েছি তোমার জন্য। যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। যে চরণে তুমি
তুমি করো আঘাত প্রণাম লহ সেই পদে না। যে চরণে করো আঘাত প্রণাম লহ সে পদে না। রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা লো সে হাতে অর্ঘ সুমঙ্গল। তাই গৌর হরি বল হরি বল। পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, ব্যথার শত দল। এটি হচ্ছে আজকে আসল দান। দান লীলায় গোপীরা গোবিন্দকে দান দিচ্ছে। দেখুন আমরা দান দিলাম, এবার গোপীদের দান দেওয়াই আমরা মিলন করব। তা রাধারানী সাজিয়ে নিয়ে যাচ্ছে, হরি বল। হ্যাঁ যাচ্ছে, হরি হরি বল হরি বল। কেমন করে? ললিতা বিশাখা সবাইকে নিয়ে যাচ্ছে। তো তা রাধারানী গোবিন্দের নাম করতে করতে স্মরণ করতে করতে যাচ্ছে গোবিন্দ সেবা দেবে বলে। আমরাও গোবিন্দের নামে দুটি বাহু তুলে সবাই মিলে যাব কৃষ্ণ বলে। ঠান্ডা 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 ওয়েদার, তাই না মা? আমাদের তো মাথায় ছাওয়া আছে, আপনাদের মাথায় নেই, তাই না? একটু কষ্টই হচ্ছে বটে। হ্যাঁ রাধে। আচ্ছা আপনারা আমরা সবাই দুটি বাহু তুলে একবার সবাই মিলে প্রেমের দুটি বাহু তুলে বলি না? দেখুন একটু যদি করতালি দেন আর একটু উলুধ্বনি দেন তাহলে মনে হয় না আর খুব একটা ঠান্ডা লাগবে। আসুন আমরা গাইছি, আপনারাও গান, দুজনে একসঙ্গে সংকীর্তন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। উলুধ্বনি হরি বল। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ত্রিতাপ জ্বালা তোমরা নাও নামের মালা। দূরে যাবে সীতারে জ্বালা, তোমরা নাও নামের মালা। সবাই আয় 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 আই আমার তোরা চল ভাই। চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। নিতাই গৌর
একবার হরি বলে, একবার হরি বলে। বলুন কৃষ্ণ ভগবান কি, জয় রাধা রানী কি, জয়। ওদিকে হলো কি, হ্যাঁ বলছি ওদিকে হলো কি, বলছে জয়। মানে ভগবানের নামে ডুবে গেলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। খুব ভালো, গোবিন্দের নামে দেবেন জয়, সংসারে হবে আপনার জয় জয়। রাধারানী গোবিন্দ স্মরণ করে যাচ্ছে, রাধে রাধে।